দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। আজ হলো 4 অক্টোবর এবং আমি সন্ধ্যের দিকে কিন্তু ভিডিও শ্যুট করছি এবং অলরেডি কিন্তু যে দফায় দফায় কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু যে প্রবল বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এই যে নিম্নচাপটির প্রভাবে, যেটি কিন্তু গভীর নিম্নচাপ হিসাবে উড়িষ্যা এবং অন্ধ্রের মাঝখান দিয়ে ক্রস করার পর এটা ক্রস করে তারপর এটা কিন্তু এখন বর্তমানে বিহারের কাছাকাছি এবং যে উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে এবং ধীরে ধীরে এটা কিন্তু কোন দিকে সরবে সেই জায়গাটা আমরা এখানে একটু দেখে নিই। সো আমি একটু ট্র্যাকটা এগোচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে যে বলা চলে যে এখানে নেপালের দিকে সরছে এবং পাশাপাশি এদিকে যে উত্তরবঙ্গের দিকে আমাদের যে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ সেখান দিয়ে কিন্তু যেতে পারে, যার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। এখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের নিচের দিকের জেলায় দিনাজপুরের কাছাকাছি সেখানেও কিন্তু প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখানে দেখি 24 মিলিমিটার এবং উপরের দিকের যে জেলাগুলো সেখানেও কিন্তু উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির সম্ভাবনা। আমি যদি দেখি এখানে 5 তারিখ অবধি আমরা কিন্তু এখানে আপডেটটা দেখব, প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, মালদা সমস্ত জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি এবং শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গেও কিন্তু যে ব্যাপক কিন্তু বৃষ্টির প্রভাব পড়বে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হুগলি, হাওড়া, বর্ধমান, কলকাতা সমস্ত জায়গায়, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বিশেষত পশ্চিম মেদিনীপুরের দিকে, পশ্চিমের জেলার দিকে, এখানে সমস্ত যে পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সমস্ত জায়গায় এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে। অর্থাৎ আবারও কিন্তু যে বলা চলে যে প্রবল যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দুই বঙ্গ জুড়েই, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ।